আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, যারা ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করে না, নামাজের মধ্যে ভুল করে থাকে বা অলসতা করে নামাজের সঠিক নিয়মগুলো শিক্ষা করে না, আর যারা একেবারেই নামাজ পড়ে না, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা উভয় সমান, তারা উভয় জাহান্নামী। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পথভ্রষ্ট, সবচাইতে কপাল পোড়া মানুষ হলো তারা। নাউজুবিল্লাহ। তাদের কপাল এতটাই খারাপ যে সারাটি দিন তারা আল্লাহ তাআলার রহমত ও বরকত হইতে বঞ্চিত থাকে। আল্লাহ তাআলার রহমত ও বরকত তাদের উপর পতিত হয় না, বরং তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব পতিত হতে থাকে। নাউজুবিল্লাহ। সব সময় তারা অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদের মধ্যে থাকে। কোনো সময় তারা সুখে শান্তিতে থাকতে পারে না। বিশেষ করে তাদের সংসার থেকে সকল সুখ শান্তি উঠে যায় এবং আল্লাহ তাআলা সকল দুঃখ কষ্ট দিয়ে ভরে দেন। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাআতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাআতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে জেগে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। কত বড় কথা। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার জিম্মায় থাকেন তাহলে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আপনি মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে সরাসরি আল্লাহ তাআলার জান্নাত পাবেন, আর বাঁচলে আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। সকল প্রকার দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অর্থাৎ কিয়ামতের দিন হবে অতি অন্ধকার, অতি ভয়ানক। আর যারা ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নূর দিয়ে ভরে দিবেন, যার কারণে ওই ভয়ানক কালো অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ 2 শীতল হলো ফজর ও আসর। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ফজরের নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত আসে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়। নাউজুবিল্লাহ। কেননা তখন রিজিক বন্টন করা হয়। পবিত্র হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে যে ফজরের নামাজের সময় প্রত্যেকটি বান্দাবান্দের রিজিক বন্টন করা হয়। আজকে আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কিভাবে চলবেন, এইগুলো ফেরেশতারা বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করতে পারেন, তাহলে আপনার দিনটা পরিপূর্ণ বরকতময় হবে। আর যদি আপনি ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে আল্লাহ তাআলার জিম্মায় আপনার নাম থাকবে না, বরং আল্লাহ তাআলার সমস্ত রাগ গুসা আপনার উপরে থাকবে, যার কারণে দিনটা আপনার জন্য বরকতময় হবে না, বরং লানত এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হবে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ, দামি। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বস্তু, সবচাইতে দামি বস্তু আপনি অর্জিত করতে পারলেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, ফজরের নামাজ যারা পড়ে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আলোচনা করেন। অর্থাৎ ফজরের নামাজের সময় আল্লাহ তাআলার একদল ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন এবং তারা আসরের সময় দুনিয়া ত্যাগ করে আবার আল্লাহ তাআলার কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আল্লাহ তো সব কিছুই ভালো জানেন, এরপরেও আল্লাহ তাআলা তাদের প্রশংসা করার জন্য ফেরেশতাদেরকে এইভাবে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, তোমরা আজকে কি দেখতে পারলে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম
তখন দেখলাম যে মানুষ নামাজ পড়ছে, আবার যখন আমরা চলে আসলাম তখনও দেখলাম যে তারা নামাজ পড়ছে। আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদের কাছ থেকে তারা প্রিয় বান্দাবান্দির প্রশংসা শুনতে চান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকালটাকে বরকতময় করে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি সকালে ফজরের নামাজ পড়তে পারেন, সারাটা দিন আপনার জন্য বরকতময় হবে। আর যদি ফজরের নামাজ পড়তে না পারেন, আপনার চেয়ে কপাল পোড়া, আপনি যেদিকেই যাবেন ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনার চেয়ে কপাল পোড়া পৃথিবীর আর কেউ হবে না যদি ফজরের নামাজ না পড়েন। এই জন্য বলবো, ফজরের নামাজ সঠিক নিয়মে পড়ুন। কারণ যারা সঠিক নিয়মে পড়ে না, নামাজে ভুল করে থাকে, অলসতাবশত নামাজের সঠিক নিয়মগুলো শিক্ষা করতে চায় না, আর যারা একেবারেই নামাজ পড়ে না, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা উভয় সমান, উভয় জাহান্নামী, উভয় পথভ্রষ্ট, উভয় কপাল পোড়া। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে সঠিক নিয়মে আদায় করতে হয় আমরা সকলেই অল্প সময়ের মধ্যে শিক্ষা করি ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করার জন্য অবশ্যই ওযুটা পরিপূর্ণভাবে সহিশুদ্ধ করে করতে হবে। ওযুর ভিতরে এমন 4টি অঙ্গ আছে যার চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, আপনার ওযু বাতিল হয়ে যাবে, ওযু হবে না। আর এই ওযুতে নামাজ পড়লে নামাজও হবে না। সম্মানিতা মা ও বোন, এখানে বেশিরভাগ ভুল করে থাকেন এবং দিনী ভাই ও বাবারাও কিছু কিছু ভুল করে থাকেন। এই জন্য সকলের শোনা উচিত। বিষয়গুলো হলো, 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখন মুখ কতটুকু এটা অনেকেই জানেন না, আপনাদেরকে বলে দিচ্ছি, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। মুখ হলো চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত। এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে, তাহলে কিন্তু সাথে সাথে ওযু বাতিল হয়ে যাবে, আপনার ওযু হবে না। মা ও বোন এখানে মারাত্মক একটি ভুল করে থাকেন, কারণ অনেকে জানেন না যে এটা করতে হবে। আর সেটা হলো, যাদের নাকের মধ্যে ছিদ্র আছে, নাকফুল ব্যবহার করেন। আপনার ওই নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে, তা না হলে কিন্তু আপনার ওযু হবে না। সম্মানিতা মা ও বোন, বিষয়টি লক্ষ্য রাখবেন। যারা নাকফুল ব্যবহার করেন, নাকফুল ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আপনার সেই নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাবেন। আর দিনী ভাই ও বাবারা যে ভুলটি করে থাকেন, সেটা হলো অনেকের দাড়ি ঘন, এত বেশি ঘন যে দাড়ি ঘন হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায় না। তো তাদের জন্য শর্ত হলো, চামড়ার ভিতরে পানি পৌঁছানো জরুরি নয়, যতটুকু চামড়া দেখা যায় ততটুকু সুন্দরভাবে ধৌত করলেই ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু অনেকে আছেন যাদের দাড়ি পাতলা হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায়, তাদের জন্য শর্ত হলো ওই চামড়ার ভিতরে পানি পৌঁছাতে হবে। এই জন্য আপনারা এইভাবে ঘষে ঘষে সুন্দর করে ওযু করবেন, মুখটা পরিপূর্ণভাবে ভিজিয়ে নেবেন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। 2 নাম্বার ফরজ হলো 2 হাতের কনুই সহ ধৌত করা। এই 2 হাতের কনুই পর্যন্ত, এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, আপনার ওযু কিন্তু হবে না। এইখানে বেশিরভাগ মানুষ ভুল করে থাকেন। সেই ভুলটি হলো, এই হাতের আঙ্গুলের ভিতর দিয়ে কিন্তু পানি প্রবেশ করান না। ওযুর সময় বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এইভাবে ঘষে ঘষে সুন্দরভাবে 2 হাতের আঙ্গুলের মধ্যে আপনাকে পানি প্রবেশ করাতে হবে, নতুবা চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, ওযু হবে না। বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন। 3 নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা। এখন মাথা কতটুকু মাসেহ করবেন, এখানে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে ফরজ আদায় হয়ে যাবে। কেউ কেউ বলেছেন মাথার চুল পরিমাণ জায়গাও মাসেহ করলে ফরজ আদায় হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন যে না, সমস্ত মাথা মাসেহ করতে হবে। এখন আপনি কোনটা মানবেন? আমি আপনাদেরকে বলবো, সমস্ত মাথা আপনারা মাসেহ করবেন, তাহলে আর কোনো ভেদাভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, অবশ্যই আপনার ফরজ আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এখানেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য 2 পায়ের যে আঙ্গুলের চিপাচাপি আছে, এইগুলো ভালোভাবে ডলে ডলে সেখানে পানি পৌঁছাবেন, ভালোভাবে ধৌত করবেন, তাহলেই আপনার ওযু পরিপূর্ণ হবে। আর বাকি বিষয়গুলো যে আছে, ওগুলো যদি আদায় করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো সুন্নত তরিকায় ওযু হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কাল হাশরের ময়দানে জান্নাতে যেতে পারবেন।
আর যদি ওগুলো আদায় না করেন, এই 4টি অঙ্গ ভালোভাবে ধৌত করেন, একবার করেও যদি ধৌত করেন, তবুও আপনার ওযু হয়ে যাবে। এই ওযু দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন এখন আমরা জানবো ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে সকলেই জানবো ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন নিজের ভাষায়। নিজের ভাষায় বুঝে বুঝে নিয়ত করা হলো সর্বোত্তম। যারা আরবি নিয়তগুলো মুখস্থ করে রেখেছেন, নিয়তের অর্থ বোঝেন না, তারা আজকে থেকেই নিজের ভাষায় নিয়ত করা শুরু করুন, কারণ নিয়ত হলো বোঝার বিষয়। আপনি আরবিতে নিয়ত করেছেন, ভালো কথা, অর্থ যদি জানেন তাহলে আরবিতে নিয়ত করতে পারেন। আর যদি অর্থ না জানেন, অর্থ না জেনে শুধু আরবিতে নিয়ত করলেন, তাহলে কিন্তু নিয়ত হবে না, কারণ নিয়ত না বুঝে করলে নিয়ত হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন নিজের ভাষায় নিয়তটি করার জন্য। যেহেতু আমি বাংলাদেশি মানুষ, তাই আমি আমার নিজের ভাষায় নিয়তটি করছি। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। নিয়তটি ভালো করে শুনুন, যারা বাংলাদেশি মানুষ রয়েছেন তারা অবশ্যই এইভাবে নিয়তটি করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এজন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করিতেন। দোয়াটি খুবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। চেষ্টা করিবেন দোয়াটি একবার পাঠ করার জন্য। যদি দোয়াটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যে দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি দোয়া। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোথা থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন বিষয়টি লক্ষ্য করুন। প্রথমে আসসালামু আলাইকুম এই কুম পর্যন্ত উচ্চারণ করবেন, তখন পর্যন্ত আপনারা মুখ কোনো দিকে নড়বে না, বরং মুখটা এইভাবে সোজা থাকবে। ওয়া রাহমাতুল্লাহ থেকে যখন উচ্চারণ শুরু করবেন তখন থেকে আপনার মুখটা আস্তে আস্তে ঘুরবে, শেষ পর্যন্ত গিয়ে আপনার মুখটা, আপনার নজরটা আপনার ঘাড় বরাবর থাকবে। ঠিক এরকমভাবে বাম দিকে একটি সালাম এইভাবেই দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এইভাবে আদায় করতে পারেন, আশা করা যায় আপনার নামাজ অবশ্যই আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে, আপনার নামাজ কবুল হবে। আর এই নামাজ আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় বরকতময় হবে, কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে পড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।